মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সন্দ্বীপের সারিকেত ইউনিয়নের ফুলিনগুহের জমিদার বাড়ি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দক্ষিণ সন্দ্বীপের মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল। যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অভয়াশ্রমে পরিণত হয়েছিল জমিদার বাড়িটি। এখানে বসেই মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা করা হতো। ফুলিনগুহের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে সন্দ্বীপের একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ এখানে অনেক স্মৃতি আছে বা অনেক ইতিহাস আছে বলা যায়। অর্থাৎ আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলিনগুহের জমিদার বাড়ি। মুক্তিযুদ্ধের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল এই জায়গাটি থেকে, অর্থাৎ সন্দ্বীপের এই বাড়িটি থেকে। এটা হচ্ছে ফুলিনগুহের সেই বাড়িটা। বাড়িটা একেবারে আপনি যখন বাড়িতে প্রবেশ করেন তখন হচ্ছে আপনার কাছে মনে হবে যেন না এখানে কোনো একটা হিস্ট্রি ছিল আগে থেকে। আর বাড়িতে ঢোকার পথে হচ্ছে আপনাদের সামনে এই গাছটি চোখে পড়বে, আম গাছটি। অনেক বিশাল একটা আম গাছ, একেবারে সুবিশাল বলা যায়। আর যে ভবনটির কথা বলা হয়েছে এটা হচ্ছে সেই ভবনটা, অর্থাৎ আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে সব স্মৃতি বিজড়িত হচ্ছে এই ভবনটাকে ঘিরে। এটা হচ্ছে সেই ফুলিনগুহের যে জমিদার ছিলেন ওনাদের বাড়িটা। এটা কিন্তু আগে দোতলা ছিল। তখন হচ্ছে মুক্তিযুদ্ধের সৈনিক যারা ছিলেন বা মুক্তিযুদ্ধে যারা ছিলেন ওনারা হচ্ছে এখানে আসছিলেন। এখানে আসার পর ওনারা ওনাদেরকে ফুলিনগুহ অনেক আপ্যায়ন করেছিলেন, ওনাদেরকে অনেক সাহায্য করছেন উনি এখানে থেকে। এরপর হচ্ছে যখন হচ্ছে পাকিস্তানি বাহিনীরা যে জানতে পারছে মুক্তিযোদ্ধারা এখানে অবস্থান করছে তখন হচ্ছে ওরা এই বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়ার পর থেকে হচ্ছে দোতলা, তখন কিন্তু আগে কিন্তু দোতলা ছিল, তখন দোতলার অনেকাংশ পুড়ে যায়। পরবর্তীতে উনি আবার ওনার যে নাতি ছিল পরে উনি আবার দোতলা করছেন। কিন্তু যেহেতু এটা অনেক আগের বাড়ি, অনেক পুরনো বাড়ি, সেজন্য হচ্ছে এটা অনেকটা জরাজীর্ণ বলা যায়। তবে এখন হচ্ছে ওনাদের যে বংশ পরম্পরায় যে আত্মীয় স্বজন আছেন ওনারা হচ্ছে এখানে থাকেন এবং ওনারা এখানে দেখাশোনা করেন। পরবর্তী দোতলা যখন জরাজীর্ণ হয়ে যায় এরপর হচ্ছে ওনারা দোতলা ভেঙে দেন, উপর হচ্ছে ওনারা ট্রেন দিয়ে দিয়েছেন আর কি। আর এখান থেকে হচ্ছে মুক্তিযুদ্ধের অনেক কার্যকলাপ সম্পাদিত হতো বা এখান থেকে পরিচালনা করা হতো। যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওনারা হচ্ছে এখানে বসে ওনাদের প্ল্যানগুলো করতেন, কীভাবে কী করবেন না করবেন। আর আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে 1348 খ্রিস্টাব্দে হচ্ছে এটা বানানো হয়েছে, অর্থাৎ এই বাড়িটা বানানো হয়েছে আর কি 1348 খ্রিস্টাব্দে। আর বাড়ির এটা হচ্ছে বাড়ির পুরোটা আঙিনা, অনেক বিশাল একটা স্পেস। তখন হয়তো অনেক সমাগম ছিল বা হচ্ছে অনেক সমাবেশ হতো, এখানে মিটিং হতো যখন হচ্ছে জমিদাররা ছিলেন। ম্যাক্সিমাম জমিদার বাড়িগুলো তো হচ্ছে এমনই, যখন জমিদাররা থাকেন তখন হচ্ছে অনেক লোকের সমাগম হয়, অনেক মানুষজন আসে। এরপর হচ্ছে ওনাদের যে রাজকীয় ব্যাপার স্যাপার সেগুলো এখানে ঘটে আর কি। আর ঠিক সন্দ্বীপের বুকে বলা যায় একটা ইতিহাসের নক্ষত্র প্রমাণ হচ্ছে এই ফুলিনগুহের জমিদার বাড়িটা। আমি আপনাদেরকে যে বাড়িটা দেখিয়েছি এখানে বসে হচ্ছে মুক্তিযোদ্ধা যারা ছিলেন ওনারা হচ্ছে এখান থেকে বসে ওনাদের কার্যকলাপগুলো এখান থেকে সম্পাদন করতেন। আর এখান থেকে হচ্ছে ওনাদের সব মিটিং বলেন বা সভা বলেন সব কিছু বা টোটাল কথা হচ্ছে ওনারা এখানে বসে হচ্ছে ওনাদের কার্যক্রমগুলো হচ্ছে পরিচালনা করতেন আর কি। সবচেয়ে বড় ভূমিকা বলা যায় এই ফুলিনগুহের জমিদার বাড়িটা, এখান থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হতো আর কি। জমিদাররা নেই কিন্তু ওনাদের যে স্মৃতি বিজড়িত যে বাড়িটা আছে সেটা কিন্তু এখনো কিন্তু আছে, অক্ষত আছে বলা যায়। ইতিহাসের যে একটা অধ্যায় সেটা বলা যায় আর কি এই বাড়িটা। জমিদার ফুলিনগুহ সহযোগিতা করতেন। ফুলিনগুহ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এখানে বসেই মুক্তিযোদ্ধাদের যুদ্ধের পরিকল্পনার বৈঠক হতো। ফুলিনগুহের বাড়িতে মুক্তিযোদ্ধারা যে একত্রিত হয়েছিল সে বিষয়ে পাকিস্তানি হানাদার বাহিনী জেনে যায়। পরে বাড়িটিতে আক্রমণ চালায় পাক হানাদার বাহিনী। সেখানে মুক্তিযোদ্ধাদের না পেয়ে ফুলিনগুহের ঘরে আগুন লাগিয়ে দেয়, এতে ঘরের অনেকগুলো দেওয়াল ভেঙে যায়। 1941 সালে জমিদার প্রাণহরি চন্দ্রগুহ দ্বিতীয়তলা বাড়িটি নির্মাণ করেন। এ বাড়িতে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ভারত থেকে জাহাজে করে আনা হয়। 1960 সালে জমিদারি ধারাবাহিকতা বজায় রাখতে তার নাতি পুলিন চন্দ্র গুহ বংশের হাল ধরেন। তিনি ছিলেন খুবই অমায়িক ও ভালো মনের মানুষ।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। জমিদার পুলিন গুহ ছিলেন অসাম্প্রদায়িত চেতনার মানুষ। হিন্দু মুসলিম সকলের কাছে ছিলেন গ্রহণযোগ্য। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযোদ্ধাদের সবসময় সহযোগিতা করেছেন, শুধু তাই নয়, বাহির থেকে সন্দীপে কেউ বেড়াতে আসলে তার বাড়িতে আশ্রয় দিতেন। মুক্তিযুদ্ধের সময় পুলিন গুহের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের সবথেকে ভরসা স্থল। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে উপস্থাপন করার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পুলিন গুহের বাড়িটি সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানাচ্ছেন সবাই।